friends, Assalamualaikum. I'm Nusrat Zanis. I'm going to show how to use drop-down menu or list on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা drop-down menu অথবা list ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চলো এখন কাজটা করতে করার জন্য আমরা আমাদের ইমেজ করি। বাস ইমেজ করার পর আমরা Google ওপেন করি। ফেসবুক ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা রাখতে হবে, তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমি গুগল ডক্সে ঢুকে আমরা গুগল ডক্সে ক্লিক করি। বেশ ক্লিক করার পর এখন আমরা নিচ দিকে আসি। বেশ নিচ দিকে আসার পরে ডক্সে এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা এটা দেখি ডক্স.google.com আমরা এভাবে ঢুকতে পারি। তো একভাবে ঢুকলে হবে। আমরা এখানে লিখি দেখো আমরা একটা দিই। রিসেন্টে যাওয়ার পর তোমার কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেও, যেটা এসে তোমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজটা করতে পারো, অথবা রিসেন্ট যে তোমার তৈরি করা কোনো ডকুমেন্ট থাকে এখান থেকে করতে পারো। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে তোমাদের কাজটা দেখাচ্ছি। আমি ব্ল্যাঙ্ক ক্লিক করি। বেশ ক্লিক করার পর তারপর আমাদের এখন কাজটা করার জন্য আমরা ইনসার্টে যাই। বেশ ইনসার্টে আসার পর আমরা ড্রপডাউনে ক্লিক করি। ড্রপডাউনে ক্লিক করা আমাদের এখানে কি নিউ ড্রপডাউন, প্রজেক্ট স্ট্যাটাস আর রিভিউ স্ট্যাটাস। তো আমাদের এটা কি নিউ ড্রপডাউন মানে আমরা একটা ড্রপডাউন যদি আমরা তৈরি করতে চাই এখান থেকে করতে পারি। প্রজেক্ট স্ট্যাটাস মানে এগুলো গুগল তৈরি করছে প্রজেক্ট স্ট্যাটাস, তারপর আবার রিভিউ স্ট্যাটাস এগুলো গুগল তৈরি করছে, এখান থেকেও তোমার কাজটা এখান থেকে তোমরা নিয়েও তোমার পর্যালোচনা করে এখান থেকে কাজটা করতে পারো। তো আমি একটা নিউ ড্রপডাউন একটা নতুন ড্রপডাউন তৈরি করে নিচ্ছি। এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে টেমপ্লেট নেম, আমাদের টেমপ্লেট নেমটা দিতে হবে। তো আমি আমার টেমপ্লেট নেমটা ধরে দেই ইচ্ছে খন্দকার। তার আমাদের এটা একটু বলেছে বেশি ইচ্ছে খন্দকার লাগার পর আমাদের এটা কি আমাদের এটা হচ্ছে এটা আমাদের যে ড্রপডাউনগুলো ওই ড্রপডাউনগুলো দিতে হবে। ড্রপডাউনের নেমগুলো এজিএম, তারপর আমরা এখানে দিই জিএম, আমরা জিএম দিই। পরেরটা আমরা আবার টেপচার দিই। পরেরটা আমরা ধরে দিই পরেরটা আমরা দিই পিএম দিলাম। তো আমরা এটা ধরে আমাদের ডিলিট করে দিই। ব্যাস এগুলো আমরা দিলাম। দেওয়ার পর তারপর এখন আমাদের কালার আমার কেমন কালার দিব এখান থেকে দিতে পারি কালার। তারপর আমাদের আমরা কাস্টমাইজ করে সেট করে নিতে পারি। আমার কাস্টমাইজ করা আমি ধরো এই যে এখান থেকে কাস্টমাইজ করে সেট করে নিই। আমি এই কালার দিব। এখন ওকে দিই এটা টেক্সট কালার হয়েছে, টেক্সট কালার কালোই থাকবে। টেক্সট কালার উপরে হয়ে গেছে, আমাদের টেক্সট কালার কালোই দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা কি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম থাকবে, এটা দিই যেরকম। এখন আমরা ওকে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা সেট হয়ে গেল। তারপর এটার কালার কি এটা আমরা এই কালার ধরে দিলাম। ব্যাস তিন কালার দিলাম। বেশ দেওয়ার পর আবার এগুলো ডিম করতে পারো, ডিলিট করতে পারো। যেখানে আসমানটা ডিলিট করতে পারো। তো সেভ দিলে সেভ হয়ে যাবে। অথবা নিউ অপশনে ক্লিক করে তৈরি করে নিতে পারো। নিউ অপশনে ক্লিক করে তৈরি করে নিতে পারি। আবার ডিলিট করতে এখানে ক্লিক করে ডিলিট হয়ে গেল। এখন আমরা সেভ দিই। সেভ দিলে এখন আমরা এই যে এখানে ড্রপডাউনে ক্লিক করি। করার পর আমরা যে ড্রপডাউনগুলো তৈরি করছি এখান থেকে এখানে এসে পড়ছে। অথবা এডিট নিউ অপশন থেকে আমরা আরও ড্রপডাউন তৈরি করে নিতে পারি। আমরা ক্যান্সেল দিই। বেশ এই ড্রপডাউনগুলো তৈরি করলাম। বেশ তৈরি করার পর এখন আমরা ড্রপডাউন এখানে আমরা কয়েকটা টেবিল তৈরি করব। আমরা টেবিল তৈরি করার জন্য ইনসার্টে যাই। বেশ আমি ইনসার্টে আসলাম। আসার পর আমরা কোথায় আমাদের টেবিল অপশনটা টেবিল আমরা এখান থেকে 4টা কলাম, এত বেশি প্রয়োজন নেই। আমাদের 3টা কলাম 3টা রো নেই। আমরা এখানে ক্লিক করি অথবা 4টা কলাম, কিন্তু আমরা একটু বেশি করে নিই। আমরা টেবিলটুকু বাদ দিয়ে দিই, ডিলিট করলাম। এখন আমরা এই একটা টেবিল নাম ইনসার্টে যাই। যাওয়ার পর আমরা টেবিলে যাই। আমরা 4টা কলাম 4টা রো নিলাম। বেশ এখন আমাদের এখান থেকে আমরা কিছু লিখি। বেশ এখন আমরা কিছু এখানে লিখি। আমরা এখানে কি লিখি আমরা এখানে লিখি নেম। পরে লিখি ডেজিনেশন। ডেজিনেশন বড় হতে হবে, সমস্যা নেই। তারপর আমরা এখানে দেখি করিম। তারপর আমাদের রহিম। তারপর আমাদের এখান থেকে আমরা এখান দিই
ব্যাস দিলাম কারিম রহির বনির, আমরা এগুলো দিলাম। দেওয়ার পর ডেজিনেশনের ভিতরে এখন আমরা যে ড্রপডাউনগুলো তৈরি করছিলাম ওই ড্রপডাউনগুলো আমরা দিব। এখন আমি দেওয়ার জন্য ড্রপডাউনে ক্লিক করলাম, করার পর ইচ্ছে খন্দকার নামে আমাদের যে ড্রপডাউনটা তৈরি করছি ড্রপডাউনের ভিতরে যে ড্রপডাউন দিব এটা সেট হয়ে গেল। তারপরে এখানে কোন ড্রপডাউন দিব, অথবা এখান থেকে চেঞ্জও করে নিতে পারো, PMGM যেগুলো চেঞ্জ করতে পারো আমরা। তারপর আবার অন্য ড্রপডাউন দিতে চাইলে আমি ফরম্যাটে যাই, তারপর আমরা ফরম্যাটে আমরা ইনসার্টে যাই, তারপর আমরা ড্রপডাউনে ক্লিক করি। ড্রপডাউনে ক্লিক করার পর আমরা আর কোন ধরনের ড্রপডাউন দিতে চাই আমরা এই ধরনের ড্রপডাউন দিলাম, এই ধরনের ড্রপডাউন সেট হয়ে গেলাম। আমরা অন্য কোনো ড্রপডাউন দিতে চাইলে সিলেক্ট করলাম, আমরা এখানে ক্লিক করলাম, করার পর ড্রপডাউন দিই, এখান থেকে এরকম ড্রপডাউন দিয়েছি দিলাম, এরকম ড্রপডাউন সেট হয়ে গেলো। প্রত্যেকটা ভিতরে কীরকম ড্রপডাউন দিতে চাই দিতে পারি, ডেজিনেশন হয় ড্রপডাউন আমরা বলতে পারি। বেশ আমরা এটা দিলাম। বেশ এতক্ষণ আমি তোমার গুগল ডক্সে কাজটা দেখালাম, এখন আমি তোমার দেখো কি আমরা অফলাইনে মাইক্রোসফটে কাজটা করতে পারি। তো করার জন্য আমরা মাইক্রোসফট ওপেন করি, বেশ ওপেন করার পর আমরা একটা জিনিস আর ওয়েট করি। তখন আমরা আস্তে আস্তে আমরা রাউন্ড কপি নিয়ে নিলাম, নেওয়ার পর প্রথমে আমাদের একটা ইনসার্টে যে টেবিল তৈরি করে নিতে হবে। তো যেটা আসলে আমরা এটা করে দেবো, আমি ইনসার্টে একটা টেবিল তৈরি করে নিই। বেশ আমি ইনসার্টে আসলাম, আসার পর আমরা এখান থেকে একটা টেবিল তৈরি করে নিই। তখন আমরা টেবিলে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে কয়েকটা টেবিল তৈরি করে নিই। আমরা এখান থেকে 4টা করলাম, 4টা রো নিলাম। এখন আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আমরা এখান থেকে ওই সেমভাবে আমরা এখান থেকে কপি করে নিই, আমরা এখান থেকে কপি করে নিই, কপি পেস্ট। আবার আমরা এই ডেজিনেশন বিষয়টা সে কপি পেস্ট পেস্ট হয়ে গেল। কপি পেস্ট করে কপি পেস্ট করবো বড় হাতে, যে স্কেপচার দিলে বড় করে হয়ে যায়, কম লাগতে গেলে বড় হাতে আবার ফটো করে এরকম। বেশ আমরা দেখলাম। এখন আমাদের নেমের ভিতরে তারা নেমের ভিতরে আমাদের কাদের নেম দিব, এখন মেয়ে মানুষের আমি নেম দিই, তখন ছেলে মানুষের দিচ্ছি আমি মেয়ে, তাই আমি মেয়ে মানুষের নেম দিব। ইচ্ছে করে দিই, ধর আমি এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল দিই, নুসরাত করে দিই, নিসরাত হয়ে গেছে, নুসরাত করে দিই, জাহান স্কেপ চাপ পড়ে গেছিল এরকম হয়েছে, জাহান। তারপর আমরা দিই নুসরাত জাহান ইচ্ছে সেট করে পেলাম। তারপর এখন আমরা ডেজিনেশন আমরা এখন ডেজিনেশনের বিষয়টা করবো। তো করার জন্য এখন আমরা ফাইলে যাই, ফাইলে আসার আমরা অপশনে যাই, অপশনে আসার আমরা কাস্টমাইজ জীবনে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর তারপর এখন আমরা আমাদের এখান থেকে ডেভেলপার অপশনটার কথা আমরা খুঁজি, এই যে ডেভেলপার মেনু অপশনে ঠিক মতো দিব। দেওয়ার পর আমাদের দেখবো উপরে একটা ডেভেলপার মেনু আসে পড়ছে, এখন আমরা ওকে দিই। এর উপরে কিন্তু আমাদের একটা ডেভেলপার মেনু আসে পড়ছে। এখন আমরা ডেভেলপার মেনুতে ক্লিক করলাম, করার পর আমরা কাজটা করার জন্য ড্রপডাউন আমরা এখানে ক্লিক করে কাজটা করতে পারি, অথবা যে কম্পোক বক্সতে করতে পারি। ড্রপডাউন থেকে দেখি আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা এই অবস্থায় আমার প্রপার্টিতে যাই, যাওয়ার পর আমার টাইটেলের ভিতরে একটা টাইটেল দিই, এখানে দিই ইচ্ছে। তারপর আমরা এখান থেকে অ্যাড করবো, আমরা কি অ্যাড করতে পারি কীভাবে, আমরা যখন টাইটেল যখন দিব, দেওয়ার পর এদিকে কন্টেন্ট এরকম এখান থেকে টাইটেল দিব, তারপর আমরা অ্যাড দিই। অ্যাড আমরা কি অ্যাড করবো, আমাদের এখান দিই AGM, তারপর আমরা এখান দিই এখান থেকে APM, তারপরে আমরা দিই GM। ব্যাস দিলাম। এখন আমরা ওকে দিই, ব্যাস এখন আমরা ওকে দিই, আবার আমরা ওকে দিই। এখন আমরা আমাদের নামটা চলে আসছে উপরে, একটু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, আমার সাইজটা একটু বড় করে মাছ টাকা ঘুরে
একটু বড় করলাম, বেশি বড় না, একটু ছোট করি, এরকম করলাম। এখন এই যে ইচ্ছে নাম্বার চলে আসছে। তারপরে যেখানে আমরা এখান থেকে ড্রপডাউন দিয়ে জিজিএম, আমরা আবার ড্রপডাউনটা সিলেক্ট করি, পুরোটা না, পুরোটা দিলে পুরোটা হয়ে যাবে। এখন আমরা এটা একটু কপি করি, আমরা সিলেক্ট করি, আমরা পুরোটা না এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করি, ধুনে পেস্ট করি। পেস্ট করার পর আমরা আমাদের এখান থেকে এপিএম আমরা পেস্ট করি, বরাবর এখান থেকে এই যে এজিএম দিলাম, এগুলো সেট হয়ে গেলো। এই যে আমরা এজিএম পিজিএম এই বিষয় করতে পারি, আমরা লেখও দিতে পারি, কিন্তু আমাদের ড্রপডাউন তৈরি করে থাকলে আমরা যখন যেটা প্রয়োজন পড়বে আমরা এখান থেকে আবার চেঞ্জও করে দিতে পারি। এই যে আবার আমরা এখানে ক্লিক করি, আমরা এখান থেকে কোনটা দিব আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমরা মাইক্রোসফট থেকে ড্রপডাউনের বিষয়টি ইউজ করতে পারি। তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই ড্রপডাউন মেনু অথবা লিস্ট ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।